হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, অনেক মায়েরা আমাকে দুঃখ করে কীর্তনে গেলে, কৃষ্ণবাবু বলুন, বলে কি কুক্ষণে যে নবদ্বীপ গেছিলাম, জীবনটা একবারে শেষ হয়ে গেল। নবদ্বীপে গিয়ে তোমার জীবন কি করে শেষ হইল? বলে আমার বাড়িতে একটা মেয়ে আছে জানেন, সবে মাত্র মাধ্যমিক দেবে, টেনে উঠেছে, ওকেও তো নিয়ে গিয়েছিল নবদ্বীপ। নবদ্বীপে গিয়ে মায়াপুরে ঘুরতে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে। আরে তোমার মেয়ে ঝুড়ি কিনেছে, তুমি কি সেই গল্প আমাকে বলবে? বলে না, ওটা নয়, বাকিটা শুনুন। তারপর একটা পিতলের গোপাল ঠাকুর কিনেছে, তারপর সেই গোপালের মধ্যে, সেই ঝুড়ির মধ্যে গোপালটাকে বসিয়ে দিয়েছে। তারপর বলে তারপরে কি? সেই গোপাল কোলে এনে আমার মেয়ে বলতেছে তোমাদের সঙ্গে আর খাবো নি, হাঁড়ি আলাদা করে দাও। আপনি বলুন, এই বয়স থেকে মাছ মাংস ছেড়ে দিলে ক্যালসিয়াম থাকবে? শরীরটা তো একবারে শেষ হয়ে যাবে। মেয়ে নিরামিষ খায় বলে বাবা মার মনে কষ্ট। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খায় তাদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। হ্যাঁ, আর আমাদের অবস্থাটা কেমন জানো? আমরা হচ্ছে অন্যরকম। যে চোরটা আমাদের রান্নাঘরের তালা ভেঙে রুটি চুরি করলো, ওকে আমরা খুঁটিতে বেঁধে, গাছে বেঁধে পিটোলাম, পুলিশের কাছে তুলে দিলাম। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে কোটি টাকা চুরি করলো, ও যখন আমার গ্রামে আইলো, ওকে ফুলের মালা পরি। আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদরে রাখি। চোর যদি মূর্খ হয় বাড়ির জিনিস চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পদ চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা রুহিদাস বড় হয়েছে, আশ্রমে আসে রোজ, গুরুদেবের সঙ্গে কথা বলে। গুরুদেব রুহিদাসকে শিখিয়ে দিয়েছে, রুহিদাস কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। তুমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে, ভোরবেলায় হাতে তালি দিয়ে ভগবানের নাম গাইবে। সকালবেলায় উঠবে, উঠে গাইবে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, একাদশী যে করে না, যে কার্তিক ব্রত পালন করেনি, যে নিয়ম সেবা করেনি, তার প্রতি আমার কোনো রাগ নাই। আমার রাগ কার উপরে? যে নিয়ম সেবা করছে তাকে যে ভেঙচি কাটছে, আমার রাগ তার উপরে। তুই নিজে করিসনি, তুই ওকে ভেঙচি কাটছিস কিসের জন্য? হ্যাঁ, তুমি যাচ্ছ, যাও, ওকে টেনে নিয়ে যাচ্ছ কেন? প্রেমানন্দ ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে হাতে তালি দিয়ে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ তাই গৌর হরি হরি কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে জপরে
জপরে রসনায় নাম জপনে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপনে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে জপনা 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 হরি নাম নাম জপ 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 না জপ নাম হরি নাম এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় নাম জপনে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপনে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম নিতাই গৌর কৃষ্ণ হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধু
হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, গাও হরি নাম। একটু একটু করে প্রেমানন্দ বড় হয়েছে, আজকে যৌবনে পা দিল। প্রেমানন্দের বয়স হয়ে গিয়েছে 25 বৎসর। বাড়ির লোক সবাই মিলে প্রেমানন্দকে বিয়ের জন্য, প্রেমানন্দ এবার তো বিয়ে কর। প্রেমানন্দ বলে না, আমি বিয়ে করব না। রুহিদাসকে সবাই মিলে বিয়ের জন্য চাপ দিচ্ছে, রুহিদাস এবারে বিয়ে করো। না, আমি সংসারে ঢুকবো না। রুহিদাসের বাবা মা গিয়ে রামানন্দ স্বামীর আশ্রমে রামানন্দ স্বামীকে বলে উঠছে, গুরুদেব একটু ছেলেটাকে বোঝান তো যেন বিয়েকে রাজি হয়। রামানন্দ স্বামী রুহিদাসকে বলে উঠল, তোমরা সকলে মিলে রুহিদাসকে কালকে আমার আশ্রমে একটু পাঠিয়ে দাও। পরের দিন রুহিদাস রামানন্দ স্বামীর আশ্রমে গিয়েছে। রামানন্দ স্বামী রুহিদাসকে কাছে বসিয়ে বলছে, হ্যাঁ গো রুহিদাস, বলুন গুরুদেব। তোমাকে বাড়ির লোক বিয়ে করতে বলছে, তুমি বিয়ে করবে না কেন? না, বিয়ে করলে তো আপনার কাছে আমি রোজ আসতে পারবো না। কে বলেছে? কে বলেছে? তুমি আমার কাছে সারা জীবন আসবে। হ্যাঁ, কিন্তু গুরুদেব বিয়ে করতে গেলে যে আমাকে সংসার চালাতে হবে, আমি তো রোজগার কিছু করি না। শোনো, প্রত্যেক দিন তুমি জুতো তৈরি করবে, 2 জোড়া করে জুতো। এবার 2 জোড়া জুতো তৈরি করে 1 জোড়া বিক্রি করবে আর আরেক জোড়া বৈষ্ণবকে দান করবে। তাহলে গুরুদেব আমি বিক্রি করে যদি জুতো সেলাই করার ব্যবসায় যাই, তাহলে আপনার সঙ্গে দেখা করব কি করে? কি করে গোবিন্দ সেবা করব? গুরুদেব রামানন্দ স্বামী রুহিদাসের হাতে একটা শালগ্রাম শিলা দিয়েছে। ধরো, শালগ্রাম শিলাটা নাও। এই শালগ্রাম শিলাটা তুমি তোমার জুতো চামড়ার থলির মধ্যে ঢুকিয়ে রাখবে। নাও। এইবার সেই শালগ্রাম শিলা নিয়ে গিয়ে চামড়ার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে আর জুতো সেলাই করে ভগবানের নাম। রুহিদাসের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের পরে 3 বছর সংসার হয়ে গেল। রুহিদাসের একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম হয়েছে রামদাস। হ্যাঁ, এখন ছেলেকে নিয়ে দিব্যি সুখে ছিল। ভগবান মনে মনে চিন্তা করছে, একটু পরীক্ষা করতে, আমায় কতটা ভালোবাসে একবার দেখবো না। আস্তে, যে করে আমার আশ আমি করি তার বলো সর্বনাশ। আচ্ছা বেশ, এখানে যে কজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং শ্রোতাবর্গ বসে আছেন, একজনে কেউ বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কার? মুখস্থ বিদ্যা শুধু কথা বললে হবে না। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভগবান কারো সর্বনাশ করে না। তাহলে প্রকৃত কথাটা কি? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। হ্যাঁ, দুর্গা পুজোর থেকে আমাদের কীর্তন চলছে, সপ্তমীর দিন থেকে ছুটি নাই। এখনো 4 দিন গাইতে হবে, তারপরে 1 দিন ছুটি, আবার চলবে। দুর্গা পুজোর সময় যতগুলো প্যান্ডেলে কীর্তন গাইতে গিয়েছিলাম, প্রত্যেকটা প্যান্ডেল পিছন দিকে দেখি একটা করে ফেস্টুন দেওয়া আছে, লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। ওরে ছাড়! মায়েরা একবারে টাকা বগলে নিয়ে ছুটে চলে যাচ্ছে। 25% ছাড়, নাক চাবি কিনলেও ছাড়। এই সুযোগে সোনা কিনতে হবে। আমার মনে হয় কি জানো, সোনার গয়নায় 25% ছাড়, ভগবানের নাম ভালোবেসে গ্রহণ করলে জীবনের 100%ই ছাড় হইবে। যদি বলেন ভাই চোখে তো দেখতে পাই না, কি করে ছাড় হলো? হবে না। দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, আর শুয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম
হরে হরে। ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটা 100% ছাড়। কি ছেলে বৌমার ঝেঁটা নেই, কারো লাথি নেই, টেনা নেই, হিচড়া নেই, কোনো গাল শুনতে নেই, আসতে চলে গেল। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, ওটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা চাইছেন, 25 না 100, সেটা আপনার চয়েস ইজ ইয়োরস। ভক্তমণ্ডলী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তার অন্ধকারকে বিনাশ করি, মনের অন্ধকারকে দূর করে দেই। এরপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। এরপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, তখন তাকে দিই আমি বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হই তার চরণের দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানকে ভালোবাসতে গেলে এত সহজ নয়। এবার ভগবান পরীক্ষা করার জন্য বণিক সওদাগরের বেশ ধরে রহিদাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। রহিদাস, কে আছো ঘরে? দরজাটা খোলো। ছুটে গিয়ে রহিদাস দরজা খুলে, কি আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, আমি বণিক, ব্যবসা করি তো, তুমি আমায় চিনবে না। রহিদাস, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল দিতে পারো? আর যেই বলেছে জল দিতে পারো কিনা, অমনি সঙ্গে সঙ্গে রহিদাস এসে জল নিয়ে গিয়ে ভগবানের হাতে দিয়েছে। ভেবে দেখো, মুচি কিন্তু ব্রাহ্মণ হয়নি, ভগবান মুচির ঘরে চলে গিয়েছে। আমি এই জন্য বলেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ, রহিদাস হাতে জল দিয়েছে, ভগবান জলটা সেবা করছে। জানো তো রহিদাস, বহুদিন পরে সুন্দর করে জল খেলাম, মনটা আমার বড় শান্ত হয়েছে। আচ্ছা জানো, কেউ যদি কারো প্রাণ বাঁচায় না, তার কাছে ঋণী থাকতে নেই, তাই কিছু দিতে হয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করবে, ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়ে যায়, ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, তখন সে হয় আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনাদের বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে আপনাদের নিন্দা করে যায়, ওকে বলে কুটুম। ও খাবে আবার দুর্নামও করবে। কি করলো? পটলে নুন নাই। যারা জীবনে কাউকে পাতা পেতে খাওয়ায়নি, তারাই তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ভুল ধরে। যে খেতে দেয় সে জানে আয়োজন করতে কত কষ্ট হয়। ভক্তমণ্ডলী মায়েরা, তা তুমি যে আমার প্রাণ বাঁচালে রহিদাস, এর জন্য তো আমি তোমায় কিছু দেব। কি দেবেন? ভগবান একটা পরশমণি ঝুলি থেকে বের করে রহিদাসের হাতে দিয়েছে। রহিদাস বলছে, এটা কি? এই পাথরের টুকরো। বলে, তুমি বুঝবে না হে ভাই, এ যে সে পাথর নয়। তাহলে এটা কি পাথর? শোনো, ওই যে শ্রী গোবিন্দ কহে তখন, শ্রী গোবিন্দ কহে তখন, এই পরশমণি পরশমণি, এটা দিয়ে কি হবে?
জানো তো এই পরশমণি, শোনো 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 শোনো, যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে সোনা তুমি পাও। লুধ্বনি অগো শ্রী গোবিন্দ কাকে দাদা তুমি 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 শ্রী গোবিন্দ কাকে দাদা বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে আপনারা পদের পংক্তিখানি শুনছেন, আস্বাদন করছেন। কীর্তনে এই সুরই প্রযোজ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি এটাই বলবো, এখানে এমন অনেক মানুষে বসে আছে যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনার সঙ্গে যুক্ত, কেউ কেউ নিজেরা গান বাজনার সঙ্গে যুক্ত। বাইরে না যায়, ঘরে তো গায়। কি কোনো কোনো বাড়ির ছেলে মেয়ে বাবা মায়েরা ভালোবেসে রবীন্দ্রসঙ্গীত শেখায়, কেউ নজরুল গীতি শেখায়, কেউ আধুনিক গান গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ ক্লাসিক গান গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়, কেউ ফোক গায়। গাইতেই গায়। হ্যাঁ, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারিনি, এটা আমার দোষ। কীর্তনকে দোষী করবো কেন? শ্রী গোবিন্দ বলে তখন এই পরশমণিল পরশমণিল যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও। এই তো বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, ওগো এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ করো। যেখানে শুরু করেছিলাম শ্রী গোবিন্দ
বলে তখন এই পরশ মনিল যাহা যাহা লৌহ দেখো ছোঁয়াইলে স্বর্ণ তুমি পাও অগো এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল এত বলি যখন দেখবেন যে মুচিরা জুতো সেলাই করে না ওই সামনে লোহার একটা এইদিকে একটা মুঠো এই দুদিকে থাকে না সামনে ওকে রামপি বলে লোহার হয় ভগবান পরীক্ষাটা প্রমাণ করার জন্য ওই পাথরের টুকরোটা নিয়ে গিয়ে রুহিদাসের ঝুলি থেকে রামপিটা বের করে ছুঁয়ে দিয়েছে এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল এত বলি চাম কাটা রামপি ছোঁয়াইল এবার দেখিতে দেখিতে রামপি সোনার হইল দেখিতে দেখিতে রামপি সোনার হইল দেখিতে দেখিতে রামপি সোনার হইল দেখিতে দেখিতে রামপি সোনা যে হইল যেই রামপিটা সোনার হয়ে গেছে রুহিদাস সঙ্গে সঙ্গে সেই পাথরের টুকরোটা নিয়ে ভগবানের হাতে দিয়ে বলছে তোমার পাথর তুমি নিয়ে যাও আমি নেব না কেন শোনো তুমি যদি ভালোবেসে আমায় এমনি একটা পাথরের টুকরো দিতে আমি নিয়ে নিতাম কিন্তু তুমি আমায় যা দিচ্ছ এ তো আমাকে গোবিন্দ ভুলাইয়ে দেবে গো হ্যাঁ আমি দুঃখে আছি বলে ভগবানকে ডাকছি আমি যদি সুখে থাকি আত্ম ভগবানকে ডাকবো না মানুষ এই যে মায়েরা বসে আছে প্রত্যেকদিন যখন বাড়িতে টিভিতে সিরিয়াল দেখে ওই কি অনুরাগের ছোঁয়া ও শয়তানের ছায়া একটা করে নায়কের চারটে করে বউ এ অনুরাগ হইল হ্যাঁ যখন প্রত্যেকদিন বাড়িতে সিরিয়াল দেখে ভগবানকে বলে হে ভগবান কৃষ্ণ আমি তোমার জন্যই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি একবারও বলে না যেই ঝপ করে কারেন্টটা চলে যায় অমনি ডাকা শুরু হয়ে গেল ঠাকুর আর 10টা মিনিট পরে গেলে সিনটা শেষ হয়ে যেতে এতক্ষণ সুখে ছিল ভগবানকে ডাকেনি যেই বিপদে পড়েছে অমনি ডাকছে মনে রাখবেন সুখের দিনে ভগবানকে ডাকবেন বিপদের দিনে তবে তো পাবেন যদি সুখের দিনে না ডাকেন তো বিপদের দিনে পাবেন কি করে হ্যাঁ রুহিদাস বলছে তুমি আমাকে যে সোনা ছোঁয়ানো লোহা ছোঁয়ানো সোনা করার জন্য যে পাথর টুকরো দিচ্ছ ও তো আমার গোবিন্দ ভুলিয়ে দেবে আমি ও পাথর নেব না রুহিদাস শোনো তুমি নাইবা না আমার তো কর্তব্য আছে গো আমি তোমার খড়ের চালে পাথরটা গুঁজে দিলাম না যেদিন তোমার দরকার হবে তুমি পেড়ে নিও রুহিদাস বলে আমার জীবনেও দরকার হবে না থাক যত কষ্ট পাই আমি নিচ্ছি না ভগবান তো বলে দিয়ে চলে গেছে আর ওই যে ভগবান বলে দিয়ে চলে গেছে হ্যাঁ আস্তে যারা ভারতবর্ষে বসবাস করে ভারতবর্ষে থাকে ভারত সরকারের আওতায় থাকতে গেলে সকলের বাড়িতে প্রত্যেকটা সদস্যের একটা করে কার্ড আছে হাতে ওকে বলে আধার কার্ড নেই আচ্ছা আধার কার্ড যদি না থাকে তাহলে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন না আধার কার্ড তাহলে আধার কার্ড থাকতে গেলে আধার কার্ড থাকলে একটা দেশের নাগরিক হওয়া যায় কিন্তু গোটা বিশ্ব জগতের মূল আধার যে তার চরণেও থাকতে গেলে একটা কার্ডের দরকার হয় যেটা হরি নাম রূপী কার্ড আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে হরি নামের কার্ডটা মরে যাওয়ার পরে কাজে লাগে বলো হরি বল ওই যে কার্ড ঢুকছে যতবার মেশিনে ঢুকবে টাকা বেরোবে বলো হরি বল ওই যে বেরোলো বলো হরি বল ওই আবার
হ্যাঁ, ছেলে তো ছোট, ও তো বোঝে না। বাবার হাত ধরে এই ক্যানিং মোড় দিয়ে চলে যাচ্ছে, আর মোড়া মরেছে। হ্যাঁ, ওই নিচের লোকগুলো বলো হরি, বলো হরি, বলো হরি। ছেলে তখন বাবাকে হাত ধরে টেনে, বাবা ওই লোকগুলো কি বলছে গো? বাবা তখন বলছে ওরা হরি বল বলছে। আচ্ছা, যে লোকটা শুয়ে আছে ও কেন বলছে নি? বলে ও তো মরিয়ে গেছে, ওই জন্য বলতে পারছে। ও বাবা, তাহলে নিচের লোকগুলো কেন বলছে? বলে যেহেতু উপরের লোকটা বলছে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলে দিচ্ছে। আচ্ছা বাবা, তাহলে মরে যদি গেছে হরিবল বলতে পারছে না, কেন পারছে না? বাবা তখন বলছে, দূর বোকা, মরে গেলে লোককে আর কথা বলতে পারে রে, ওর দেহে কি প্রাণ আছে? ছেলে তখন বলছে, আচ্ছা বাবা, তাহলে মরে যে সে হরিবল বলতে পারছে না বলে নিচের লোকগুলো বলছে, আমায় বড় দেখিনি যে লোকগুলো বেঁচে থেকেও হরিবল না বলে। বাবা তখন ভাবছে, একে তো বলেও বিপদে পড়লাম। ছেলের যে কত বুদ্ধি এ তো আর বাপ জানেনি। বাবা বলছে, চুপ কর, যে বেঁচে থেকেও হরিবল না বলে সে মরারই সমান। বাবা বলেছে, যেই বাবা উত্তর দিয়েছে, ছেলে সঙ্গে সঙ্গে বাপের হাত, রাস্তায় গাড়ি ধর। ছেলে বলছে, তুমি আমার হাত ধরবে না কেন? আমি কোনো মরা মানুষের হাত ধরে হাঁটবো না। ছেলে বলছে, কেন আমাকে মরা বলছিস? নিজের বাপকে মরা বলছিস? তুমিই তো বললে বেঁচে থেকে যে হরিবল না বলেছে মরার সমান, তুমি তো নিজে কোনোদিন বলো। তুমি শিখলে আমি তোমাকে ঘুরে মরা বলছি। বাবা বলে, আমার ভুল হয়ে গেছে, বুকে 80 বছরের ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হবি। শালা একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালি দিচ্ছে। আশীর্বাদ হইল, অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য কহিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। একসঙ্গে বলবে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি 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 বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে। আস্তে একটু হাত তোলা যাবে সবাই, বুঝেছেন তো? হ্যাঁ, তালি দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝে তালি দাও। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহুয় বিরাম। হরি বল, হরি বল মন রে আমার, হরি হরি বল, হরি হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। আস্তে, কেউ চলে যাবেন না, সবার জন্য সেবার ব্যবস্থা আছে, সেবা করে ঘরে ফিরবেন। কোথায় গেল, কোথায় গেল? ওই দাঁড়িয়ে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হয় কমিটির ছেলেগুলো। আমাকে, দাদা আপনি কিছু করতে হবে না। কি করবো তাহলে? বলে বেশি কিছু করতে হবে না, একটু ভালো গাইবেন, তত্ত্ব বলবেন, নতুন পালা করবেন, একটু সময় দিয়ে গাইবেন, লাস্টে একটু ভজন গাইবেন, দুটো বাংলা দুটো হিন্দি, একটু বেশি সময় গাইবেন। আরে সবই তো, কোনটা বাদ দিলি কোনটা? লাস্টে বলছে, যদি গান ভালো লাগে তাহলে আগামীতে বলবো আপনাকে। হরি বল, হরি বল মন রে আমার, উদ্ধনি হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। এই গতি নাই, গতি নাই,
এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই গতি নাই গতি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ও গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভব তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে ওগো হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল মনে রে আমার হরি হরি বল হরি হরি বল। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো এ কথা যে সত্য ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওগো কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার। হরি বল মনে নেই আমার হরি বল মনে নেই আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা উলুধ্বনি হরি হরি বল। চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিরাট। হরি বল মনরে হরি হরি বল হরি হরি বল। হরি বল মনরে আমার হরি বল মনরে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর। হরি হরি একটু একটু করে প্রেমানন্দ বয়স হয়ে যাচ্ছে। আজ যখন বৃদ্ধ অবস্থায় পা দিল, রাত্রিতে ঘুমিয়ে আছে, ভগবানকে বলছে প্রভু এই সংসারের যন্ত্রণায় সংসারের দুঃখ কষ্টে পড়ে অনেক দিন তো হলো,
এবার তুমি আমাকে তোমার চরণে জায়গা করে দাও। আর এই চিন্তা করতে করতে যখন ভগবানের কথা মনে করেছে, আর মনে করতে গিয়েই যখন চোখটা বন্ধ হয়ে এলো, এমন সময় প্রেমানন্দ সেই ঘুমের মধ্যে ভগবানের সেই সওদাগর বেশে ভগবানকে দেখতে পাচ্ছে। ভগবান দাঁড়িয়ে আছে প্রেমানন্দের সম্মুখে। কি কে? আমি। সওদাগর বেশে ভগবান দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ, আমি তোমার সম্মুখে গিয়েছিলাম তোমায় পরীক্ষা করবার জন্য, দেখি তুমি আমায় ভালোবাসো নাকি অর্থ সম্পদকে বেশি ভালোবাসো। তাই তো তোমার ওই পরশমণি তোমার খড়ের চালে আমি গুঁজে দিয়ে এসেছি, কিন্তু আমি দেখলাম সত্যি সত্যি তুমি আমাকেই ভালোবাসো। চলে এসো, যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞে আমি সকলার চরণ ধোয়াবার দায়িত্ব নিয়েছি। তুমি আসবে হস্তিনাপুরে, সেইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। আর শোনো, আসার আগে এই কাশীধামের রানী, যে রানীর নাম হচ্ছে মা ঝালি, ঝালি মা, এই রানীর বড় অহংকার, অহংকারটা চূর্ণ করে দিয়ে এসো। রানীমা কাশীধামে সবাইকে ডেকে ডেকে একটা করে সোনার মোহর দান করছে। নাও তুমি, নাও তুমি, নাও তুমি, নাও তুমি, নাও। আর যেই প্রেমানন্দের ঘরের দরজায় এসে সোনার মোহরটা দিতে গেল, প্রেমানন্দ বলছে, আমি মোহর নেব না, তোমার মোহর তুমি নিয়ে যাও। তুমি নিয়ে যাও। রানীমা বলছে, মুচির এত অহংকার, তুমি রুহিদাস জন্ম নিয়েছো, রুহিদাস হয়েছো তুমি, তুমি মুচির ছেলে, মুচির ঘরে থাকো, জুতো সেলাই করো, চামড়া কাটো, এই সোনার মোহরের মূল্য তুমি জানো? আর যেই বলেছে, রুহিদাস সঙ্গে সঙ্গে খড়ের চাল থেকে সেই পরশ পাথরটা পেড়ে এনে রানীমার সম্মুখে ধরেছে। রানীমা, আপনি আমাকে একটা সোনার টাকা দিচ্ছেন, এটা কি জানেন? রানীমা হাতে নিয়ে দেখে তো পরশ পাথর। রানীমা বলছে, তো পরশ পাথর। শুনুন, এই পরশ পাথরটা লোহার গায়ে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায়, সেইটা পর্যন্ত আমি নেই নাই, ওটা আমার বাড়ির খড়ের চালে গোজা হয়ে আছে, আর আমি এই একটা সোনার টাকার জন্য না। রানীমা ছুটে পালকি থেকে নেমে এসে রুহিদাসের চরণটা জড়িয়ে ধরেছে। আমি সকলকে সোনার টাকা দিয়ে পরীক্ষা করছিলাম কার লোভ কতটা। আমায় তুমি দীক্ষা দেবে, তুমি আমার গুরু হবে। রুহিদাস বলে, দেখো মা, আমি তো মুচির ছেলে, তুমিই তো বলো, তাহলে মুচি কারো গুরু হতে পারে কি? রানীমা বলছে, আমার কারো কথা শোনার দরকার নেই, তুমি আমায় কথা দাও, তুমি আমার গুরু হবে। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দীক্ষা দিয়ে দাও, কানটা বাড়ি। আর যেই রুহিদাসের কাছে কাশীধামের রানী দীক্ষা নিল, কাশীধামের ব্রাহ্মণগণ বড্ড রেগে গেল, এত বড় সাহস।